নাসার রোভার কিউরিওসিটি মঙ্গল গ্রহে 13 বছর পূর্ণ করেছে। আর এই 13 বছর পূর্তিতে গ্রহটিতে জীবনের অনুকূল পরিবেশের সন্ধানে যে অনুসন্ধান চালিয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুটি খুঁজে পেয়েছে তার সাম্প্রতিক অনুসন্ধানে। 2012 সালে গেল ক্রেটারে অবতরণ করেছিল এই রোভারটি। তখন থেকে এখনো পর্যন্ত 22 মাইল বা 35 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করেছে রোভারটি। কিউরিওসিটি এখানে শিলা স্তর অধ্যয়ন করেছে মাটির বিশ্লেষণ, সন্ধান করেছে তরল জলের অস্তিত্ব, গ্রহটির বায়ুমণ্ডল এবং কোনো এক সময়ে এখানকার পরিবেশ জীবন ধারণের অনুকূল ছিল কিনা তারও সন্ধান চালিয়েছে। দীর্ঘ 13 বছর অনুসন্ধানের পর রোভারটি তার কার্যক্ষমতা হারিয়েছিল অনেকাংশেই। তবে সাম্প্রতিক সময়ে নাসা এই রোভারের সফটওয়্যারটি আপগ্রেড করেছে, ফলে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে কিউরিওসিটির কার্যক্ষমতা, বৃদ্ধি পেয়েছে এর পুরাতন পারমাণবিক শক্তির উৎস থেকে শক্তির উৎপাদন ও সংরক্ষণের সক্ষমতা। এরপরই নতুন করে আবারও অনুসন্ধান শুরু করে এই রোভারটি। নতুন এই অনুসন্ধানে কিউরিওসিটি খুঁজে পেয়েছে একটি আকর্ষণীয় পাথর খণ্ড, অর্থাৎ একটি প্রবালের টুকরো, যার নাম দেয়া হয়েছে পাপোছো। 24 জুলাই 2025 তারিখে এই প্রবালটি খুঁজে পেয়েছে রোভার কিউরিওসিটি। প্রবালটি প্রায় 2 ইঞ্চি বা 5 সেন্টিমিটার প্রশস্ত। পাপোছো নামের এই প্রবালটি কোটি কোটি বছর আগে এমন এক সময় গঠিত হয়েছিল যখন মঙ্গল গ্রহ এখনকার তুলনায় ছিল আরো আর্দ্র, ছিল জল সমৃদ্ধ। খনিজ সমৃদ্ধ জল পাথরের ফাটলে প্রবেশ করেছিল, যা ক্রমশ শক্ত হয়ে সৃষ্টি করেছে এই প্রবালটি। কিউরিওসিটি রোভার বর্তমানে যে অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছে সেই অঞ্চলটি বক্সওয়ার্ক ফরমেশন সমৃদ্ধ, যা প্রাচীন জলের ক্রিয়াকলাপের মাধ্যমে ভূগর্ভে সৃষ্টি হওয়া শিলা স্তরের একটি নেটওয়ার্ক। পাপোছো নামের এই প্রবাল শিলাখণ্ডটি অনুসন্ধানের পর নাসা জানিয়েছে গ্রহটিতে জীবনের অনুসন্ধানে আরো এক ধাপ এগোনো সম্ভব হয়েছে।